আপনাদের এখন দেখাবো আস্ত রুই মাছ ফ্রাই এবং কাটা ছাড়া। মাছটাকে আমরা সংগ্রহ করেছি এবং আস্ত ফ্রাই করব। মাছটা ফ্রাই করার আগে মাছের মশলাটা আমরা মিক্স করে রাখি। মিক্সটা দেখেন, প্রথমে আদা দিয়েছি, তারপর ম্যাগি সস দিচ্ছি, এটা সয়া সস। যেহেতু আমরা এটা রেস্টুরেন্টে ইউজ করি, রেস্টুরেন্টে আমরা অনেক রকমের সস ইউজ করে থাকি, আপনাদের সব সস দেখাবো। এটা ফিশ সস, সামান্য মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, আমরা সরিষার তেল ইউজ করে থাকি। আমরা প্রত্যেকটা বারবিকিউ আইটেমে আমরা সরিষার তেল ইউজ করে থাকি, তো আপনারা সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন। এটা চাট মশলা, চাট মশলা দিলে খাবারের টেস্ট অত্যন্ত বেড়ে যায়। এটা হালকা মশলা, গরম মশলা এবং হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়েছি লেবুর রস 1 চামচ। এখানে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ। আপনারা লবণ বেশি খান না কম খান, এটার অনুযায়ী আপনারা লবণ বেশি খান। আমরা এখানে অনেক ধরনের সস ব্যবহার করেছি, যার কারণে আমরা লবণের পরিমাণ কম দিয়েছি। এখানে দিয়েছি চিনি। আমরা প্রত্যেকটা ফুডে চিনি ইউজ করে থাকি, যেহেতু আমরা রেস্টুরেন্টের খাবার ইউজ করি। টেস্টিং সল্ট ইউজ করেছি হালকা, চাট মশলা ইউজ করেছি, অরিগানো ইউজ করেছি। অরিগানোটা একটা ফ্লেভার আসে, ফ্লেভারের জন্য আমরা অরিগানো হালকা ইউজ করেছি। এখন সুন্দরভাবে মিক্সার করব। এখানে টক দই দিতে হয়, টক দইটা আমরা দিতে পারিনি কারণ আমাদের কাছে এসেছিল, তো আপনারা অবশ্যই টক দইটা ইউজ করবেন। আমরা মিক্সার করতেছি, মিক্সারটা শেষ হলে আমরা পরে মাছ কাটবো। মাছটা আমরা সুন্দর করে মাছের আঁশগুলো কেটে নেব, পরিষ্কার করব। जीवन छुपा है, अधूरा पर उसमें पूरा हो गया हूँ। यीशु मेरा आश्रय है हमेशा के लिए, मेरा তো প্রথমে পিঠের অংশ থেকেই কাটতে হবে। अब दूर नहीं, हर कोने में गूंज रही है पुकार एक आकाश से सुनी, यीशु आने पीड़ा का अंत करेगा, न्याय और शांति वही प्रभु है। तैयार हो जाओ ओ मेरे मन, राजा का स्वागत पल आएगा, दीपक जला यीशु आने वाला।
মাছের এক পাশে মশলা আমার লাগানো হয়ে গেছে এবং ভিতরে तू ही तू आज भी कल কিছু পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা আমরা ফ্রাই করব। আর আমরা মাছটা সরিষার তেলে খুবই মজা লাগে, पर तू খুবই খাইতে মজা। लिया अपने सीने से কোনো এক সময় এটার রেসিপি আপনাদের দেখাবো। मैंने कभी আমাকে কমেন্ট করে জানিয়েন যে কেমন হয়েছে, इतना কেমন ছিল। অবশ্য ভিডিওটা অনেক লং করে ফেলেছি। আমি চেয়েছিলাম শর্টকাট করার জন্য, কিন্তু जो दुनिया ना दे শর্ট করতে পারিনি। চেষ্টা করবো এরপরে থেকে শর্ট করার জন্য। को बिना किसी এখন মাছটাকে নিয়েছি, মাছটা এখন ফ্রাই করব। গরম তেলে ছেড়ে দিয়েছি। दयानंद है मैंने कभी सोचा नहीं পুরো আস্ত মাছ কাটা ছাড়া ফ্রাই করেছি। চাইলে আপনারা খুবই সহজে এটা করতে পারেন। আর এটা খুবই সহজ, একদমই সহজ, না পারার কিছু নাই। পারবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। ना मैं यो गया था আগুনটা আমরা আস্তে কমিয়ে দিয়েছি। প্রথমে আগুনটা হিট ছিল, হিটের ভিতরে দিয়ে হিটে ভাজার কারণ হচ্ছে মাছটা যেন ভেঙে না যায়। আমি তেলটা হিট করেছি, তারপরে মাছ ছাড়ার পরে হিটটা আমরা আস্তে কমিয়ে দিয়েছি, কারণ ফুল হিট থাকলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। पापों से छुड़ाया करूँ আমার মাছটা খুবই ফ্রাই করা হয়ে গেছে। আর মাছ ফ্রাই করতে খুব অল্প সময় লাগে, বেশি সময় লাগেনি আমার। মাছটা ফ্রাই হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের মাছটা কাটা ছাড়া রুই মাছ আস্ত ফ্রাই। চাইলে আপনারাও বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন। মাছটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল।